কমেন্ট ভিডিও এই ভিডিওতে আমি সার্কিট 1 বইয়ের অধ্যায় 5 যে স্টার থেকে ডেল্টা রূপান্তর যে অধ্যায়টা আছে সেই অধ্যায় বেসিক আলোচনা করব, মানে স্টার বা ডেল্টা সার্কিট কি, এটা থেকে কীভাবে রূপান্তর করতে হয় এবং সবচেয়ে মহাগুরুত্বপূর্ণ স্টার ডেল্টা যে 6টা সূত্র আছে সেই 6টা সূত্র খুব সহজে টেকনিকে মনে রাখার একটা নিনজা টেকনিক দেখাবো। তো দেখো, এখন অনেকে বলবে যে অধ্যায় 5 করাইতেছেন কিন্তু অধ্যায় 4 কি দোষ করলো, সেটার কোনো ভিডিও কেন নেই, কারণ অধ্যায় 4 থেকে সেমিস্টার ফাইনালে কোনো কোশ্চেন আসে না, তো আমরা অধ্যায় 4 করবো না। তো চলে আসো অধ্যায় 5-এ স্টার ডেল্টা বা ওয়াই ডেল্টা, স্টার ডেল্টা সার্কিট। তো স্টার সার্কিট এবং ডেল্টা সার্কিট রূপান্তর করার আগে তোমাকে চিনতে হবে স্টার সার্কিট এবং ডেল্টা সার্কিট দেখতে কীরকম এবং কোনো সার্কিটে সেটা কীভাবে খুঁজে পাবে। তো সবার আগে আমি স্টার সার্কিট নিয়ে আলোচনা করি। তো স্টার সার্কিটটা হচ্ছে কিছুটা এরকম। এই যে এটা হচ্ছে মূলত স্টার সার্কিট, এটাকে আবার ওয়াই সার্কিটও বলা হয়, কারণ এটা দেখতে ওয়াইয়ের মতন। তো কোনো সার্কিট এটা সবসময় এভাবে তোমার দুইটা দান ওয়াইয়ের মতন দেখা যাবে না, কারণ বেশিরভাগ সার্কিটে দেখবে সেটা এভাবে দেওয়া আছে টি আকারে, এটাকে টি সার্কিটও বলা যায়। কিন্তু এই যে এভাবে যদি কোনো সার্কিটে দেওয়া থাকে দেখো, তাহলে বুঝে নেবে যে এটা হচ্ছে স্টার সার্কিট, কারণ এর যে দুটো প্রান্ত আছে এই দুটো রোধকে তুমি যদি উপরে দিয়ে দাও তাহলে তো এটা ওয়াইয়ের মতন দেখতে হয়ে যায়, তো এটা হয়ে যায় স্টার সার্কিট। তো ক্লিয়ার কেন এটাকে স্টার সার্কিট বলা হয়, আবার স্টার সার্কিটে কীভাবে চিনতে হবে সেটা আমি আশা করি বুঝতে পারছি। বেশিরভাগ সময় তুমি এইভাবে চিত্র আঁকা মানে ওয়াই আকারে কোনো জায়গায় পাবে না, বেশিরভাগ ক্ষেত্রে তোমাকে এইভাবে ওয়াই সার্কিটটা দেওয়া থাকবে এবং এভাবে তোমাকে এটা চিহ্নিত করতে হবে। তারপরে আসো ডেল্টা বা ডেল। তো আসো ডেল, ডেল জিনিসটা কি আমরা জানি যে 19 আমরা দেখছি ডেল মানে হচ্ছে একটা ত্রিভুজ টাইপ, এটাকে বলা হয় ডেল ফিজিক্সে বসে। তো এই ডেলের মধ্যে যদি আমি 3টা রোধ লাগাই দিই তাহলে হয়ে যাবে ডেল সার্কিট। তো আমরা দিই 3টা রেজিস্টর লাগিয়ে, তো দেখো এটা হচ্ছে আমাদের ডেল, এটাই হচ্ছে আমাদের ডেল সার্কিট। তো এটা তো তুমি ইজিলি বুঝতেছো এটা ডেল সার্কিট, কিন্তু যখন তুমি ম্যাথ করতে যাবে বেশিরভাগ সময় তুমি এই সার্কিটটা ডেল্টার মানে ডেল্টা সার্কিট বা কোনো সার্কিটে এইভাবে তুমি ডেল এটা বুঝতে পারবে না, কেননা ওইসব সার্কিটে তোমাকে ডেল সার্কিটটা এভাবে দেওয়া থাকবে একটা ঘরের মতন। এটাকে মূলত বলা হবে ডেল্টা সার্কিট, বা এই সার্কিটটা তোমাকে ওরকম বড় বড় সার্কিটে দেওয়া থাকবে। আর স্টার ডেল্টা রূপান্তর বা ম্যাথগুলোর প্রধান চ্যালেঞ্জ হচ্ছে সার্কিট থেকে কোনটা ডেল্টা আছে এবং কোনটা স্টার আছে সেটা খুঁজে বার করা। তো তুমি এখন বলবে যে ভাই এটা কোন অ্যাঙ্গেলে ডেল্টা বোঝা যায়, এটা তো বুঝলাম ত্রিভুজের আকারে আছে এটা ডেল্টা সার্কিট, কিন্তু এটা কোন অ্যাঙ্গেলে। তো দেখো আমি যদি এখান থেকে এই যে রোডটা আছে এই রোডটাকে যদি আমি এভাবে দেই এবং এটাকে যদি এভাবে দেই এবং এই বাইরেরটা যদি মুছে দিই, তাহলে এটা তো এখন আমরা ইজিলি বুঝতেছি ডেল্টা সার্কিট। তো এটাও সেম। তো তোমাকে সার্কিটে স্টার বা ডেল্টা কীভাবে খুঁজে বের করতে হবে বা কীভাবে দেওয়া থাকবে সেটা আমরা বুঝলাম, স্টার সার্কিট কি সেটাও বুঝলাম এবং ডেল্টা সার্কিট কি সেটাও দেখলাম। এখন আমরা ডেল্টা থেকে স্টার এবং স্টার থেকে ডেল্টা রূপান্তর করতে হবে কীভাবে এবং এটার জন্য কোন সূত্র লাগবে এবং সেটা মনে রাখার কৌশল দেখব। তো শুরু করি। তো দেখো আমি এখানে দুটো সার্কিট রাখছি, একটা ডেল্টা এবং স্টার। এখন আমি ডেল্টা থেকে স্টার এবং স্টার থেকে ডেল্টা রূপান্তর করতে হবে কীভাবে সেটা দেখাবো। তো দেখো এই যে ডেল্টা সার্কিট আছে সেই সার্কিটটাকে আমি আগে পূর্ণ করি, মানে কীভাবে রোধ এই যে রোধগুলো আছে সেই রোধগুলোর নাম দিই। তো সবার আগে আমি 3টা প্রান্ত বের করি এক্স ওয়াই জেড, যেহেতু এটা এক্স ওয়াই জেড দিচ্ছে এটাও সেম হবে এক্স ওয়াই এবং জেড। তো ক্লিয়ার। তারপরে আসো এই যে রোধের নাম দিলাম এইটা দিয়ে, সরি আগে আমি এইটা দিই, এটা হচ্ছে আর এ, এটা হচ্ছে আর বি এবং এটা হচ্ছে আর সি। ক্লিয়ার। তারপরে আসো এই রোধগুলোর নাম দেই, এটা হচ্ছে আর ওয়ান, এটা আর টু এবং এটা হচ্ছে আর থ্রি। তো আমাদের রোধগুলো নাম দেওয়া শেষ, এখন আসো মেন কথায়। তো সর্বপ্রথম আমি ডেল্টা থেকে স্টার রূপান্তর করার পদ্ধতি নিয়ে আলোচনা করব বা সূত্রগুলো মনে রাখার টেকনিক দেখাবো ডেল্টা হতে স্টার বা ওয়াই। তো দেখো ডেল্টা এবং স্টার রূপান্তর করার জন্য তোমাকে একটা জিনিস কল্পনা করতে হবে। তো সেটা কি, এই যে এটা হচ্ছে তোমার ডেল্টা সার্কিট, ভালোভাবে খেয়াল করো। এখন তোমাকে এই সার্কিটটাকে এই সার্কিটে রূপান্তর করতে হবে, কোন সার্কিটে, স্টার সার্কিটে। তো এই স্টার সার্কিটটাকে তোমাকে ডেল্টা সার্কিটের মধ্যে কল্পনা করতে হবে। তো কল্পনা করার পর এই যে দুইটা 3টা রোধ আছে 3টা রোধকে পরিবর্তন করে একটা রোধে আনতে হবে, মানে আরবি এবং আরসি পরিবর্তন করে একটা, তারপরে আরসি এবং আরবিকে ক্যালকুলেশন করে একটা, আবার আর এ এবং আরবি পরিবর্তন করে একটা। এখন এটা তুমি কিভাবে আনবে, তো আমরা যেহেতু প্রথমবার করতেছি তো আমরা ভিতরে কল্পনা করে নয় ডিরেক্ট চিত্র আঁকে বুঝবো। তো ভিতরে আমি এই যে এই পাশে যে স্টার সার্কিটটা আছে দেখো, এই স্টার সার্কিটটাকে আমি ডেল্টার ভিতরে অঙ্কন করব। তো অঙ্কন করি, আমরা যে সার্কিটটা কল্পনা করতাম সেই সার্কিটটা আমরা এঁকেছি, কিন্তু পরীক্ষার খাতায় বা যখন আমরা ম্যাথ করব তখন তুমি এটা এভাবে অঙ্কন করতে পারবে না, তোমাকে মনে মনে ধরেই করতে হবে। তো আমরা নাম দিই, এটার নাম ছিল আর ওয়ান, এটা ছিল আর থ্রি এবং এটা ছিল আর টু। ক্লিয়ার। তো
এখন আমরা এই যে ডেল্টা থেকে স্টার রূপান্তর করার যে সূত্রগুলো লিখবো। যেহেতু আমি ডেল্টা থেকে স্টারে রূপান্তর করতেছি, তো স্টারের যে রোধগুলো আছে সেই রোধগুলো আমি নিব। তো এখানে কী কী রোধ আছে, তো দেখো R1, R2 এবং R3 ইকুয়াল টু, এখানে আমি সূত্র দেখাবো পরবর্তীতে যখন তুমি ম্যাথ করবে, তখন এখানে শুধু মান দেওয়া থাকবে, শুধু মানগুলো বসাইলেই ডেল্টা থেকে স্টারে রূপান্তর হয়ে যাবে। আর ডেল্টা থেকে স্টার রূপান্তর একটা মজার দিক হচ্ছে, সার্কিটে তুমি যখন ডেল্টা এবং স্টার খুঁজে পাবে কোনটা ডেল্টা সার্কিট এবং কোনটা স্টার সার্কিট, তারপরে প্রথম যে ম্যাথটা করবে মানে যে রূপান্তরটা করবে একটা পরিবর্তন করলে পুরো সার্কিটটা একটা ইজি সিরিজ সার্কিট হয়ে যায়। তো সেটা ম্যাথ করার সময় আমরা দেখবো। তো সবার আগে আমরা সূত্রগুলো মনে রাখি। তো এই যে তিনটা সূত্র, এখন এটা কীভাবে মনে রাখবো, তো সর্বপ্রথম আমাদের R1 মানে R1-এর যে রোধটা সেই রোধটার মান বের করতে হবে এই তিনটা রোধ থেকে। তো দেখো R1-এর দুই পাশে কী আছে, RB এবং RC আছে। তো আমরা লিখবো RB এবং RC, মানে RB এবং RC লিখছি। তো সেমভাবে R2 এর ক্ষেত্রে কী আছে, দেখো R2 এই পাশে, R2 এর দুই পাশে আছে হচ্ছে RA এবং RC। আমি মুখস্থ করবো না, জাস্ট টেকনিক মনে রাখার। তারপর আছে R3 এর দুই পাশে দেখো কী আছে, R1 এবং RB। তো আমি লিখবো R1, RA এবং RB। তো আমাদের লব নির্ণয় করা শেষ। এখন হর কী হবে, হর হবে ডেলের ক্ষেত্রে যে তিনটা রোধ দেওয়া থাকবে, তিনটা রোধের যোগফল। তো তিনটা রোধ কি, RA, RB, RC। তো তিনটা আমি যোগ করে নিচে বসিয়ে দেবো, RA, RB এবং RC। সেম প্রসেস RA, RB এবং RC। সেম প্রসেস RA, RB এবং RC। তো এটা হচ্ছে তোমার ডেল্টা থেকে স্টার রূপান্তর করার সূত্র। দেখার নিনজা টেকনিক মুখস্থ করার দরকার নেই, জাস্ট চিত্র থেকে তুমি ইজিলি সূত্রর মানগুলো বসাতে পারবে। এখন আসো স্টার থেকে ডেল্টা মানে ওয়াই থেকে ডেল্টা রূপান্তর। তো ওয়াই থেকে ডেল্টা রূপান্তর করার প্রসেস সেম। এখানে আমরা যে সার্কিটটা আঁকছি এই সার্কিটটাকে মনে করতে হবে যে সাইডে এই যে ডেল্টার মতন একটা ত্রিভুজ অঙ্কন করা আছে। তো আমরা আগে ত্রিভুজটা অঙ্কন করি, তাহলে আমাদের ম্যাথটা করতে সুবিধা হবে। তো ভালোভাবে খেয়াল করো, আমরা এবার স্টার থেকে ডেল্টা রূপান্তর করবো। তার আগে আমি ডেল্টা থেকে স্টার রূপান্তর করার যে সূত্রগুলো আছে কীভাবে মনে রাখতে হয় সেটা টেকনিক দেখালাম। এখন আমি স্টার থেকে ডেল্টা রূপান্তর করার যে সূত্র আছে সেগুলো দেখাবো। তো স্টার থেকে ডেল্টা রূপান্তর করারও পদ্ধতি সেম। আমরা আগে স্টার যে সার্কিট আছে সেই সার্কিটের ভাবিয়ে নেব যে উভয় পাশে একটা ডেল্টা সার্কিট আছে, সেটা দেখতে কিছুটা এরকম। যেহেতু আমরা প্রথমবার করতেছি তাই এটা আমরা ডিরেক্ট মানে কল্পনা না করে হাতে কলমে দেখতেছি, কিন্তু যখন ম্যাথ করবো সেটা আমরা কল্পনা করবো, এভাবে সাইডে লেখার কোনো সুযোগ থাকবে না আমাদের। তো সর্বপ্রথম আমরা কী করব, যেহেতু আমরা স্টার থেকে ডেল্টা রূপান্তর করছি, তো বাইরের যে রোধগুলো হবে মানে R1, RA, RB, RC, তো সেই রোধগুলো নিতে হবে। এই ক্ষেত্রে যেহেতু আমরা ভিতরের রোধগুলো নিয়েছিলাম মানে স্টারের সময় R1, R2, R3, কারণ আমাদের এইটাতে রূপান্তর করা লাগতো এইটা থেকে। আর এবার যেহেতু এইটা থেকে এইটাতে রূপান্তর করা লাগবে, তো বাইরের যে রোধগুলো আছে সেগুলো নিব। তো আমরা লিখবো হচ্ছে এখন RA, তারপরে RB এবং RC লিখছি। তারপর ইকুয়াল টু সেম প্রসেস, ভগ্নাংশ যেতে হবে সেটা আমরা লিখলাম। এতটুকু পর্যন্ত আশা করি কারো কোনো সমস্যা নেই। তারপরে আসো সর্বপ্রথম RA। তো RA কি আছে এইটা, তো এখানে আমরা বিপরীত রোধ নিব। এই আগের বার স্টার থেকে ডেল্টা রূপান্তর করার সময় উভয় পাশে যে রোধ গুণ করছিলাম আর সেটা লিখছিলাম লবে, আর ওয়াই স্টার থেকে ডেল্টা রূপান্তর করার সময় যে রোধটা নিব তার বিপরীত পাশে রোধ এবং সেটা হবে হর। তো দেখো RA, তো R এর বিপরীত পাশে রোধ কি আছে, R এর বিপরীত পাশে রোধ আছে R1। তো R1 লিখলাম, ঠিক আছে। ভালোভাবে খেয়াল করো, ডেল্টা থেকে স্টারের সময় সবার আগে লব নির্ণয় করছি, তারপরে হর। আর স্টার থেকে ডেল্টা রূপান্তর করার সবার আগে হর নির্ণয় করবো, তারপরে লব। এই জিনিসটার জন্য নাম ভুল হয়। তারপরে আছে কি RB, তো এটা হচ্ছে RB। তো RB এর বিপরীত যে রোধ আছে সেটা কি, সেটা হচ্ছে R2। লিখলাম R2। সেমভাবে RC এর বিপরীত যে রোধটা আছে সেটা হচ্ছে দেখতেছি R3। তো R3 তো মুখস্থ করার কোনো দরকার নেই, আমরা ইজিলি চিত্র দেখেই বুঝতে পারবো। তারপরে আসো, তোমরা আশা করি মনে আছে ABBCCA যে একটা চক্র আমরা পড়ছিলাম, সেটা হচ্ছে 2A + B + C হোল স্কোয়ারের সূত্র মনে রাখার জন্য আমরা এই পদ্ধতিটা ইউজ করতাম। A, B এবং C, এই যে প্রসেসটা আছে ABBCCA চক্রটা, সেই চক্রের মতন করে আমরা এখন উপরে লিখবো, কি লিখবো, দুইটা করে রোধ গুণ করব এবং তার সাথে যোগ করব। তো সর্বপ্রথম আমরা লিখবো R1 এবং R2 গুণ যোগ R2, R3 গুণ যোগ R3, R1। তো আশা করি ক্লিয়ার কীভাবে আসছে। তো R1, R2, R2, R3, R3, R1 ABBCCA সেম প্রসেস। তো নিচে আমরা একই লাইন লিখবো R2, R3, R1 ক্লিয়ার। তো আবার R1, R2,
R2 R3 R3 R1। তো আমাদের শেষ। তো এটা আশা করি কারো কোনো সমস্যা নেই। স্টার থেকে ডেল্টা বা ডেল্টা থেকে স্টার যেটা রূপান্তর করতে বলো, কীভাবে আমরা ডেল্টা সার্কিট স্টার সার্কিট খুঁজে পাবো সেটা আগে শিখছি। তারপর রূপান্তর করার সময় কোন সূত্র ইউজ করবো সেটাও শিখলাম। তো ডেল্টা থেকে স্টার রূপান্তর সূত্র হচ্ছে এই তিনটা, এবং স্টার থেকে ডেল্টা রূপান্তর সূত্র হচ্ছে এই তিনটা। তার পরবর্তী ভিডিওতে আমি যেটা দেখাবো সেটা হচ্ছে এই সূত্রগুলো কীভাবে আসলো, মানে সূত্রের প্রমাণ যেটা সেমিস্টার ফাইনাল আসার সম্ভাবনা প্রায় 100% বলা যায়। সেই প্রমাণটা কি স্টার থেকে ডেল্টা এবং ডেল্টা থেকে স্টার রূপান্তর। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।